চারজন মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট, আল্লাহর দুশমন। এর মধ্যে 1 নম্বর এই ফেরাউন, 2 নম্বর নমরুদ, 3 নম্বর বখতে নসর, আর 4 নম্বর আবু জাহেল। আর এরাই ইসলামের সবচেয়ে বেশি দুশমনি করেছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুন নিসাই আহলিল জান্নাতি খাদিজা বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী চারজন। 1 নম্বর হলো মা খাদিজা, 2 নম্বর ফাতিমা, 3 নম্বর মারইয়াম, 4 নম্বর আসিয়া। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আসিয়াকে আল্লাহ বড় পছন্দ করতেন। আসিয়া আল্লাহকে এতটাই ভালোবাসতো, আসিয়াকে ফেরাউন এত অত্যাচার করেছে, জুলুম করেছে, কিন্তু কোনদিন আসিয়ার কলব থেকে আল্লাহর মহব্বত বের করতে পারে নাই। যখন মুজাহিমের কাছে গিয়ে বলল, আমি তোমার মেয়েকে বিয়ে করব, মুজাহিম বলল, হে ফেরাউন, তুমি আল্লাহর দুশমন, মুসার দুশমন, আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। বলেন না, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। বলে, তুমি একটা অবৈধ সন্তান, সবাই জানে। আর জেনে বুঝে আমি আমার একটা মেয়েকে, সভ্য ভদ্র নম্র একটা মেয়েকে, আমি তোমার মতো একটা জালেম, তোমার মতো অবৈধ সন্তানের কাছে বিয়ে দিতে পারবো না। এই জন্য ফেরাউন জোর করে আসিয়াকে বিয়ে করে নিয়ে আসলেন। আসিয়া ছিল পরমা সুন্দরী, একটা ভালো মেয়ে, সভ্য নম্র ভদ্র মেয়ে। যখন আসিয়া সত্যের দাওয়াত পেলেন, মুসা পয়গম্বর উপর ঈমান নিয়ে আসলেন। ঈমান আনবার কথাটা যখন ফেরাউনের কাছে চলে এলো, ফেরাউন যখন জানতে পারলো আসিয়া ঈমান গ্রহণ করেছে, ফেরাউন তখন বলে, যাও যাও আসিয়াকে ধরে নিয়ে আসো। আসিয়াকে ধরে ফেরাউনের সামনে আনা হলো। ফেরাউন বলে, আসিয়া, শুনতে পারলাম তুমি মুসার ধর্ম গ্রহণ করে ফেলেছো। এই আসিয়া, তুমি তো জানো আমি খোদা, আমাকে কেউ খোদা না মানলে আমি তাকে হত্যা করে ফেলি, আমি তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করি অথবা গরম তৈলের মধ্যে নিক্ষেপ করি। আসিয়া বলে, হ্যাঁ ফেরাউন, আমি তোমার সাথে লম্বা সময় সংসার করেছি ঠিকই, কিন্তু আমি জানতাম না মুসার ধর্ম সত্য ধর্ম। যখন জানতে পারলাম, আর দেরি করি নাই, আমি মুসার কালিমা পড়েছি, ইসলাম কবুল করেছি। যদি এই কথা আরো আগে জানতাম, আরো আগে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতাম। এই আসিয়া এই সংবাদ শুনবার পরেই তার উপর অত্যাচার শুরু হয়ে গেল। দেখেন, ফেরাউন বলে, আসিয়া এখনো সময় আছে, তুমি কালিমা সারিয়া দাও। কালিমা না সারলে, আমাকে খোদা না মানলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। আসিয়া বলে, যতই মারো, মারতে পারো, কিন্তু কালিমা সারবো না, ইসলাম সারবো না, ইসলাম থেকে চুল পরিমাণ করে দাঁড়াবো না। আসিয়াকে মারধর করা হলো, লোহার চিরুনি দিয়ে দেহের থেকে গোশতগুলো টেনে টেনে খসানো হলো, হাড়গুলো বাকি আছে। একটা বিশাল বড় পাথরের মধ্যে আসিয়াকে উলঙ্গ করিয়া শোয়ায়া আর একটা পাথর দিয়ে থেতলায় আর বলে, হে আসিয়া, এখনো সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও, আমাকে খোদা বলে মানো, মুসার খোদাকে তুমি পরিত্যাগ করো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আসিয়া বলে, ফেরাউন, তুমি তো জানো না আমি যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ তোমাকেও বানাইছে, ওই আল্লাহ আমাকেও বানাইছে। তুমি আমাকে মারতে মারতে টুকরা টুকরা করে ফেলো, খোদার কসম ওই দিন থেকে আমি কোনোদিন চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। অনেক মারধর করলেন, কোনো কাজ হলো না। পাথরের মধ্যে নাকিয়ে থেতলানো শুরু করে দিলেন। প্রথম থেতলিয়ে থেতলিয়ে একটা হাত দেওয়া থেকে আলাদা করে ফেললেন। এরপরে বললেন, আসিয়া এখনো সময় আছে, তুমি ইসলাম কবুল ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমাকে খোদা বলে মানো। আসিয়া বলে, না না। এবার থেতলানো শুরু করে দিলেন। একটা পা খসানো হলো, 2টা পা খসানো হলো, 2টা হাত খসানো হলো। বডির মধ্যে এখন হাত নাই, পাও না, শুধু বডিটা পড়ে আছে। আসিয়া মৃত্যু সজ্জায়। ফেরাউন বলে, আসিয়া এখনো সময় আছে, আমারে খোদা বলে মানো। আসিয়া বলে, না, তোমাকে খোদা বলে মানবো না, আমাকে যতই কষ্ট দাও দাও, কোনো আপত্তি নাই। আমি আমার অন্তরে আল্লাহর যে ভালোবাসা, যে মুহাব্বত আর যে স্বাদ অনুভব করতেছি, তুমি আমাকে কি করো, ভূক্ষেপ করবার মতো সময় আমার নাই। আসিয়ার ইন্তেকাল হয়ে যাবে, একেবারে মুমূর্ষ অবস্থা, রূহটা বের হয়ে যাবে। আল্লাহ বলে, ফেরেশতা, যা যা আসিয়ার কাছে যা, গিয়া বল আমি এমন আসিয়ার ঈমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আজকে পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে গেছে, আজকে আমার আসিয়া আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব। এই কথা বলবার পরে ফেরেশতা চলে আসলেন। আসিয়ার কানে গোড়ায় বলে, হে আসিয়া, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তোমার উপরে বড় খুশি হয়ে গেছে। আল্লাহ আমাকে পাঠাইয়া জিজ্ঞাসা করতে বলেছে, আসিয়া এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে কি চাও? আল্লাহর কাছে তুমি যা চাবে আল্লাহ তোমাকে তাই দান করবে। আসিয়া বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, আমার আল্লাহ এই কথা বলেছে। বলে, হ্যাঁ। বলে, আমার আল্লাহ যদি আমাকে আমি যা চাবো তাই দিবি, তাহলে আমি আমার আল্লাহর কাছে একটা জিনিস চাওয়া আছে। আসিয়া বলে, আল্লাহ
তুমি যদি আমাকে দিতেই চাও, জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানায়া দাও, আর ফেরাউনের অত্যাচার থেকে আমাকে তুমি নাজাত দিয়ে দাও। আসিয়াকে আল্লাহ বলে, রে আসিয়া, জান্নাতের মধ্যে ঘর দিলে কি হবে না? বলে, না না, তোমার কাছাকাছি জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আল্লাহ বলে, আসিয়া আমার কাছাকাছি কেন? বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে দেখতে পাই নাই, কিন্তু তোমার ভালোবাসা অন্তরে লালন করেছিলাম, তোমার ভালোবাসার স্বাদ অন্তরে অনুভব করেছিলাম ওগো মালিক। কিন্তু এই জান্নাতে আসবার পরে তোমাকে না দেখলে কলিজা ঠান্ডা হবে না। এমন জায়গার মধ্যে আমার জান্নাতের মধ্যে ঘরটা বানাইবা যেন সকাল সন্ধ্যা আমি তোমাকে দেখতে পারি, আমার মন যখন চায় তখন যেন আমি তোমাকে দেখতে পারি, দেখলেই যেন কলিজা ঠান্ডা করতে পারি। এই জন্য জান্নাতে তোমার পাশাপাশি একটা ঘর বানাইয়া দিবা। আল্লাহ বলে, রে ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমার আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, আমার কাছাকাছি জান্নাতের মধ্যে একটা ঘর বানা। জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া ফেললেন। আল্লাহ বলে, রে ফেরেশতা আসমানের দরজাগুলো খুলিয়া দে, আমার আসিয়া জমিনের মধ্যে থাইকা যেন তার জান্নাতের নিয়ামতগুলো দেখতে পারে। দরজাগুলো খুলে দেওয়া হলো। আসিয়া উপরে তাকায়া তাকায়া হাসে, আর ফেরাউন এই দিক দিয়ে আসিয়াকে কষ্ট দেয়। ফেরাউন বলে, আসিয়া এত কষ্ট তোমাকে দেই, তুমি তো কান্না করো না, হাসতেছো, কারণটা কি বলো? আসিয়া বলে, ফেরাউন আমি আমার মাওলার দিদারে আছি, কিছুক্ষণ পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, সরাসরি জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব। আমার আল্লাহ আমার জন্য যে জান্নাতটা বানাইছে ওই জান্নাতটা আমি স্বচক্ষে দেখতে পাইতেছি, কিছুক্ষণ পরে আমি মরবার সাথে সাথে ওই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব। আমার নিয়ামত নাজ নিয়ামত দেখতেছি। রে ফেরাউন, এই দিকে তুমি আমার উপর কি অত্যাচার করো, কি করো, রুক্ষেপ করবার টাইম আমার নাই। আসি ইন্তেকাল করলো। আল্লাহ